উঠতে বসতে চলতে ফিরতে বিশ্বনবী এই রজব মাসের মধ্যে শক্তিশালী একটি দোয়া পাঠ করতেন। বাইহাকি শরীফের মধ্যে এই দোয়াটি উল্লেখ করা হয়েছে। অতি সহজে আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিয়ে দোয়াটি শিখিয়ে দেব। আজকে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনি হাতে পায়ে ধরে বলবো, দেখুন এবং নবীজির সেই শক্তিশালী রজব মাসের মধ্যে যে দোয়াটি পাঠ করতেন এই দোয়াটি আপনি শিখুন। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে তিনি পাগল হয়ে যেতেন আমল করার জন্যে। আল্লাহ তাআলার নিকট দোয়া করতে থাকতেন আল্লাহু আকবার। বিশ্বনবী উম্মতদেরকেও সাহাবায়ে কেরামদেরকেও এই আমল শিক্ষা দিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম এই আমল করে আল্লাহু আকবার ফলাফল পেয়েছে। সুতরাং আমরাও যদি অনেক অভাব অনটনে থাকি, দুঃখ কষ্টে থাকি, আমাদের অনেকেরই কিন্তু অভাব অনটনের কোনো শেষ নাই, দুঃখ কষ্টের কোনো শেষ নাই, হতাশা একটার পর একটা আসতেই থাকে। না কামাই রোজগারে বরকত হচ্ছে, না আমি ব্যবসায় বরকত পাচ্ছি, না চাকরি করে চাকরির টাকার মধ্যে বরকত হচ্ছে, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকতে হয় সারা বৎসর। সুতরাং আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবীর শিখানো আমলটা এই রজব মাসের মধ্যে কিভাবে করবেন নিয়ম কানুনটা বলে দিচ্ছি। আগে দলিলটা শুনুন। সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় এই রজব মাসের আমলের ব্যাপারে উল্লেখ করেছেন। আল্লাহ কি বলেন শুনুন, হাতে পায়ে ধরে বলছি। আমার আল্লাহ রাব্বুল আমিন সূরা তওবার মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি সানা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাসের গণনা হলো 12টি, ইসনা আশারা মাসের গণনা 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস এমন রয়েছে রে ওরে আমার বান্দা বান্দি, শুনে রাখো, এই 4টি মাসের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি করা আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম সাব্যস্ত করে দিয়েছি। শুনলে আপনি অবাক হবেন, মক্কার কাফের মুশরিকরা এই 4টি মাসকে অনেক সম্মান করত। মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এই 4টি মাসের মধ্যে তারা অবশ্যই কিন্তু মারামারি কাটাকাটি হানাহানি করা তো দূরের কথা, যুদ্ধ বিগ্রহ করা পর্যন্ত বন্ধ করে দিত। আল্লাহু আকবার। সুতরাং এত দামি মাস এই 4টি মাসের 1 নম্বর মাসগুলো অনেকে জানতে চান। 1 নম্বর মাস হলো জিলকদ মাস, 2 নম্বর হলো জিলহজ মাস, 3 নম্বর হলো মুহররম মাস, 4র্থ নম্বর মাস হলো রজব মাস। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসেন আল্লাহ তাআলা যেহেতু নিজে বলেছেন এই রজব মাসের মধ্যে অবশ্যই আল্লাহ তাআলা আমল কবুল করবেন, মঞ্জুর করবেন। এটা বরকতপূর্ণ মাস, কুরআন আল কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই রজব মাসের মধ্যে উঠতে বসতে চলতে ফিরতে অথবা 5 ওয়াক্ত নামাজের পরে অথবা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে যে কোনো সময় আপনি এই দোয়াটা আপনি আমল করবেন। উঠতে বসতে চলতে ফিরতে 1 নম্বরে শক্তিশালী একটি দুরূদ শরীফ একবার পাঠ করে নেবেন। খুব মনোযোগ দিয়া সহিহ শুদ্ধভাবে আমি শিখিয়ে দিচ্ছি। আগে দুরূদ শরীফটা একবার পাঠ করে এই দোয়াটি আপনি যতবার পারেন, কমপক্ষে 11 বার, না হয় আপনি 21 বার এরকম পাঠ করতেই থাকবেন। যে যত বেশি ইয়াকিন নিয়ে ইখলাস নিয়ে পাঠ করবে তার তত বেশি কাজ হবে। আমি একটি শক্তিশালী দুরূদ শরীফ আগে শিখিয়ে দিচ্ছি। এই দুরূদ শরীফটি আপনি একবার হলেও পাঠ করবেন এরকম ভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন একটু কষ্ট করে হলেও সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা
ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি একবার পাঠ করবেন, আরেকবার সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন, শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি একবার পাঠ করবেন। এরপরে নবীজির সেই দোয়াটি আল্লাহু আকবার পাঠ করার আগে একবার ছোট্ট একটি ইস্তেগফার আপনি মন থেকে পাঠ করে নেবেন। ছোট্ট ইস্তেগফারটা আমি শিখিয়ে দেই, একটু কষ্ট করে শিখুন না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা, সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে নবীজির সেই শক্তিশালী দোয়াটি, যে দোয়াটি নবীজি নিজে আমল করতেন এই রজব মাস থেকে নিয়ে রজব শাবান এই 2 মাসে বেশি বেশি পাঠ করতেন। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে পাঠ করুন, সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা বলতে হবে, আল্লাহুম্মা বারিক লানা বলতে হবে, বা কষ্ট করে হলেও বলুন, বারিক লানা ফি রজব ওয়া শাবান। বলেন, বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া শাবান ওয়া বাল্লিগনা। বলেন, ওয়া বাল্লিগনা রমাদান। আবারও, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও একবার সর্বশেষ পাঠ করুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ অনেক চমৎকার। অর্থ কি? আল্লাহুম্মা মানে ওগো আল্লাহ, বারিক লানা আপনি আমাদেরকে বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুক, মানে আমার হায়াতকে বৃদ্ধি করে দিন। কোন পর্যন্ত? ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ আমাকে
রজব এবং শাবান মাসের মধ্যে আপনি বরকত দান করুন, আমার হায়াতকে লম্বা করে দিন, যাতে আমি রমজান মাস পর্যন্ত পৌঁছতে পারি। বাল্লিগনা, আমাকে পৌঁছায় দিন রমজান মাস পর্যন্ত। আল্লাহু আকবার। সুতরাং অনেক পাওয়ারফুল, শক্তিশালী এই নবীজির শিখানো দোয়া, যে দোয়া নবী শত শত হাদিসের দ্বারা প্রমাণিত, নিজে আমল করতেন বিশ্ব নবী। এজন্যে অবশ্যই কিন্তু যদি আপনি মনের মধ্যে যেটাই ধারণা করে এই দোয়ার আমল করবেন, আল্লাহ তাআলা আপনার সেই ধারণা অনুযায়ী আপনার আমল কবুল মঞ্জুর করবে। অভাবে থাকলে আপনি এই দোয়া পড়লে অভাব দূরীভূত হয়ে যাবে। দুঃখ কষ্টে যদি থাকেন, দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে। নিয়ত থাকতে হবে আপনাকে। ঋণগ্রস্ততার মধ্যে যদি থাকেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আমিন আপনার করে দিবে। এরকমভাবে যত জটিল এবং কঠিন মুসিবত আপনার হোক না কেন, অসুস্থতার মধ্যে পড়ে আছেন, ইবনে সিনা সহ বিভিন্ন ধরনের ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা করাচ্ছেন, ভালো হচ্ছেন না, সুতরাং আপনি এই দোয়ার উপর আমল করুন। আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনাকে অবশ্যই শেফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, নিজেও আমলটা করুন, কষ্ট করে একটা শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই বোন যাতে করে এই রজব মাসের মধ্যে আমলটা করতে পারে, তাদেরকে একটু সুযোগ করে দিন। আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন, প্রতিদিনের ভিডিওগুলো দেখতে থাকুন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।